আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরান যেভাবে তছনছ করল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। এরপর রয়েছে ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান যেভাবে তছনছ করল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার বিস্মিত বিশ্ব। বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক রাতে প্রশ্নের মুখে পড়ল। আধুনিক প্রযুক্তিতে গড়া ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এমন পরাজয় দেখবে তা কল্পনা করেনি অনেক সামরিক বিশ্লেষকই। ইসরায়েল এতকাল নিজেদের প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে আয়রন ডোম, ডেভিড সিলিং, অ্যারো 2 ও 3 ও বারাক 8-এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। এর মধ্যে আয়রন ডোম স্বল্পপাল্লা রকেট ও মর্টার ঠেকাতে দক্ষ, ডেভিড সিলিং ও অ্যারো সিরিজ ব্যালিস্টিক ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে, আর বারাক 8 ব্যবহার করে আকাশপথে আসা হুমকি মোকাবেলায় বহু স্তর বিশিষ্ট এসব সিস্টেম একসঙ্গে কাজ করে আকাশপথে একটি দুর্ভেদ্য দেয়াল তৈরির লক্ষ্যেই। কিন্তু ইরান এবার এসব প্রতিরক্ষা ভেদ করতে যে পদ্ধতি ব্যবহার করছে তা ছিল প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণ। একই সঙ্গে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যাগতভাবে চাপে ফেলে দেয় তারা। প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন সেই মজুদ দ্রুত ফুরিয়ে যেতে থাকে। এর পাশাপাশি ইরান ব্যবহার করে ফাত্তাহ 2 নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়েও 5 গুণ দ্রুত এবং যার গতিপথ অনির্দেশ্য। এই ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার প্রতিরক্ষা প্রযুক্তি বিভ্রান্ত করতে সক্ষম। শুধু তাই নয়, তারা পাঠায় ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা নিচু দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরান কৌশলগতভাবে ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে ইসরায়েলের রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ককে বিভ্রান্ত করেছে। ফলে আসল ক্ষেপণাস্ত্রগুলো তুলনামূলক সহজেই লক্ষ্যবস্তুতে পৌঁছায়। কিছু ক্ষেপণাস্ত্রে আবার এমন প্রযুক্তি ছিল যা রাডারের চোখ এড়িয়ে যায় কিংবা নিজেই রাডার ধ্বংস করতে সক্ষম। এই পুরো আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েল দাবি করছে তারা আকাশ নিয়ন্ত্রণ রেখেছে এবং অধিকাংশ হামলা প্রতিহত করতে পেরেছে। তবে একই সঙ্গে তারা এটিও স্বীকার করছে যে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ কার্যকর নয়। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে দুপক্ষই অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতিতে পড়বে। বিশেষ করে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া যুদ্ধের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে উঠতে পারে। সামরিক বিশ্লেষক বলছেন, ইরান এই হামলার মাধ্যমে শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেনি, বরং গোটা বিশ্বের জন্য এক বার্তাও দিয়েছে। প্রযুক্তির দেয়াল যতই শক্তি হোক, কৌশলের ধারালো চাবি থাকলে তা তালা খুলেও ফেলা যায়। ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী। মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরের মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই তা ইরানের দিকে যাত্রা করবে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের। ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো সক্রিয় করেছে। এছাড়া বাইরে থেকে যুদ্ধাস্ত্র এনে এই অঞ্চলে সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাস করা হচ্ছে। এরই সর্বশেষ আপডেট হলো ইউএস জেরাল্ড আর ফোর্ডও মোতায়েন হতে চলছে। সিএনএনের সিনিয়র প্রতিবেদক জ্যাকারি কোহেন বুধবার মার্কিন সূত্রের বরাতে জানান, আমেরিকার ফ্ল্যাগশিপ 1100 ফুট পারমাণবিক শক্তিচালিত ইউএসএস ফোর্ড আগামী সপ্তাহের মধ্যে ইউরোপে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এটি এই অঞ্চলে মোতায়েন তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী হতে চলছে। সূত্র অনুসারে $13 বিলিয়ন এই রণতরী সম্ভবত ভূমধ্যসাগরে গত বছরই মোতায়েনের পরিকল্পনা হয়েছিল, কিন্তু বর্তমান সময়ের এর স্থানান্তর বিশেষ নজর কাড়ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ সময় জেরাল্ড আর ফোর্ড মোতায়েন মাধ্যমে মার্কিন শক্তি প্রদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে। এরই মধ্যে পারস্য উপসাগরে থাকা ইউএসএস কার্ল ভিনসন এবং এই সপ্তাহের শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাঠানো ঘোষণা করা ইউএসএস নিমিৎজের সঙ্গে যোগ দেবে ফোর্ড। এর আগে ওয়াশিংটন পোস্ট মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএস থমাস হান্টার একে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে।